আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনার হচ্ছে পিক্সেল ল্যাব ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়া হয়ে গেলে আপনার এই যে টেক্সট আছে, টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে ক্লিক করে দিবেন। এরপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলের যে ব্যানারের সাইজটা আছে ওই সাইজটা করে দিবেন। সাইজটা করার জন্য আপনার এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। এরপর ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। এরপর কাস্টমে আসবেন। কাস্টমে আসার পর ওই যে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করে দিবেন। এরপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এটা হচ্ছে কালার করে দেবেন। কালার করার জন্য আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এরপরে যে কালার আছে কালারে ক্লিক করে দিবেন। এরপরে যে কোনো আপনার এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। এরপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে ইউটিউব চ্যানেলে যে ব্যানারের সাইজটা আছে এই সাইজটা কোথায় পাবেন? এই সাইজটা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনারা যে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পরে যে ফর্ম গ্যালারি আছে গ্যালারিতে ক্লিক করে দিবেন। এরপর ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজটা ডাউনলোড করছেন ওইটা ক্লিক করে দিবেন। এরপর টিকমার্কে ক্লিক করে দিবেন। এরপর আবার এই এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এভাবে স্ক্রল করে আসবেন। আসার পর আপনার এই যে রিলেটিভ সাইজে ক্লিক করে দিবেন। এটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এটা 100 করে দিবেন। দুটাই 100 করে দিবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে কালো কালারটা একটু কালারিং করে নেবেন। কালারিং করার জন্য আপনার এই যে এই কালার অপশানে ক্লিক করে দিবেন। এরপরে এটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর না যেকোনো আপনারা একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। তো আপনারা আপনার মন মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনার হচ্ছে ফ্রেমটা একটু লক করে দিবেন। লক করার জন্য এই যে এখানে ক্লিক করে দিবেন। এরপর এই লক বাটন আছে, লক বাটনে ক্লিক করে দিবেন। এরপর বের হয়ে আসবেন, ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর এইভাবে বসিয়ে দিবেন, ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর এখানে এটা কালার করবেন। কালার করার জন্য আপনার স্ক্রল করবেন। স্ক্রল করে আসার পর এই কালার অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে কোনো একটা কালার করে নেবেন। তো এটা আমি একটা ডাবল কালার করব, এই জন্য